নমস্কার, আমি মনীষা বিশ্বাস। আজ আমি একাদশ শ্রেণীর সন্ধি বিষয়টি পড়াবো। সন্ধি বিষয়টি জানার আগে আমাদের একটি বিষয় সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। সেটি হলো বর্ণ বিশ্লেষণ। এই বর্ণ বিশ্লেষণ কি? সংযুক্ত বর্ণ সকল পরপর পৃথক পৃথক উল্লেখ করার নাম বর্ণ বিশ্লেষণ। অর্থাৎ এই যে এখানে একটি উদাহরণ দিয়েছি বিদ্যালয় বা এমন যে কোনো শব্দকে ভাঙলে আমরা কিছু স্বরবর্ণ এবং কিছু ব্যঞ্জনবর্ণ পাবো। এই যে কোনো শব্দের মধ্যে থেকে সেই ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণগুলিকে পৃথক করার নামই হলো বর্ণ বিশ্লেষণ। এরপরে দেখব বর্ণ সংযোগ কি। এই যে আমরা পৃথক করলাম, এমন পৃথক পৃথক অবস্থিত কিছু বর্ণসমূহকে যখন একত্রিত করব তখন তাকে বলবো বর্ণ সংযোগ। তাহলে বর্ণ বিশ্লেষণ হলো ভেঙে ফেলা, আর বর্ণ সংযোগ হলো জুড়ে দেয়া বা একত্রিত করা। এরপর আমরা সরাসরি চলে যাব সন্ধিতে। সন্ধি কথাটির ব্যুৎপত্তি হলো সমপূর্বক ধাতুর যোগে কৃৎ প্রত্যয়। এই সন্ধি কথার সহজ অর্থ কি না মিলন। দুটি বর্ণ অত্যন্ত কাছাকাছি অর্থাৎ সন্নিহিত অবস্থায় যখন দ্রুত উচ্চারণ হয় তখন তাদের ধ্বনিগত মিলন ঘটে। এই যে মিলন সম্পন্ন হলো একে বলবো সন্ধি। এর অপর নাম সংহিতা। দেখো নিচে আমি একটি উদাহরণ দিয়েছি মহাযুক্ত আশয়, অর্থাৎ সেটি যুক্ত করলে পাচ্ছি মহাশয়ঃ। এই যে মহাপদটি অর্থাৎ যোগ চিহ্নের আগে যে পদটি রয়েছে তাকে আমরা বলবো পূর্বপদ, আর যোগ চিহ্নের পরে যে পদটিকে পাচ্ছি আশয়, এটি হলো পরপদ। এই পূর্বপদ এবং পরপদ যখন যুক্ত হচ্ছে তখন আমরা পাচ্ছি সন্ধিযুক্ত বা সন্ধিকৃত একটি পদ। এরপর দেখব এই একটু আগে আমরা যে বিশ্লেষণ শিখলাম বর্ণের, সেই বিশ্লেষণটি কি কাজে লাগবে। মূলত সন্ধি পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণের মধ্যেই সম্পন্ন হয়ে থাকে। মহা শব্দটিকে আমরা পৃথকীকরণ করলে অর্থাৎ বর্ণ বিশ্লেষণ করলে আমরা দেখব সর্বশেষ যে বর্ণটি সেটি আ, এবং আশয় শব্দটিকে বিশ্লেষণ করলে পাবো পূর্ব বর্ণতার আ। এই যে দুটি বর্ণ পাওয়া গেল, পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ, এই দুটির মধ্যেই কিন্তু সর্বদা সন্ধি সম্পন্ন হয়ে থাকে। এই সন্ধি ক প্রকার? এই সন্ধি 3 প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। স্বরসন্ধি তার অপর নাম অৎসন্ধি। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে আমরা স্বরসন্ধি বলবো। একটু আগে একটি উদাহরণ দিয়েছি মহাযুক্ত আশয়। এক্ষেত্রেও দেখব যে পূর্ব পদের শেষ বর্ণ সেটিও আ ছিল অর্থাৎ স্বরবর্ণ, এবং পরপদের যে পূর্ববর্ণ সেটিও আ ছিল অর্থাৎ একটি স্বরবর্ণ। এই যে দুটি স্বরবর্ণের মধ্যে মিলন ঘটলো তাকে আমরা কি বলবো? স্বরসন্ধি। এখানে ঠিক তেমন করি আরও একটি উদাহরণ আমি দিয়েছি দেবযুক্ত ইন্দ্রহ। আমি একটি বক্সের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দেখো দুটি স্বরবর্ণ অ এবং ই, সেই দুটি যুক্ত হয়ে দেবেন্দ্র পদটি গঠিত করেছে। তাহলে এটি একটি স্বরবর্ণের উদাহরণ। এই স্বরবর্ণ বেশ কয়েকটি ভাগে বিভক্ত কিছু নির্দিষ্ট কারণের জন্য। তো প্রথম ভাগটি আমরা দেখে নেব দীর্ঘ সন্ধি। দীর্ঘ সন্ধি কি? অ, ই, উ, রি, লি এই কটি বর্ণকে বলা হচ্ছে অক। এর নাম অক। অ থেকে রি পর্যন্ত মোট 8টি স্বরবর্ণ আছে। তার মধ্যে অ এবং আ উচ্চারণ স্থান একই জায়গা, আবার হ্রস্ব ই এবং দীর্ঘ ই এদের উচ্চারণ স্থানও একই জায়গা, হ্রস্ব উ দীর্ঘ উ এদেরও একই জায়গা। এমন করে এই 8টির মধ্যে যাদের যাদের একই উচ্চারণ স্থান অর্থাৎ একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে তাদেরকে আমরা বলবো পরস্পর স্ববর্ণ। তাহলে কি দেখা যাচ্ছে যে এই যে বর্ণগুলির কথা বললাম অ, ই, উ, রি, লি, এদের ক্ষেত্রে যদি পরবর্তীতে স্বরবর্ণ এই স্ববর্ণ পাই সেক্ষেত্রে আমাদের কি হবে? দীর্ঘাদেশ হবে অর্থাৎ দীর্ঘ হয়ে যাবে। কিরকম ব্যাপারটা আমরা দেখে নিই। আমরা এইমাত্র দেখেছি যে অ, ই, উ, রি, লি এদের ক্ষেত্রে এটা হবে। তো আমরা প্রথমে অকে নিয়ে নিচ্ছি।
তাহলে আমরা পাচ্ছি অয়ের সঙ্গে যদি আমরা অ যোগ করি তাহলে যে সন্ধিটি হবে তার রূপ হবে আ। আবার অয়ের সাথে আ যোগ করলেও পাবো আ, আয়ের সাথে অ যোগ করলে পাবো আ, আবার আয়ের সাথে যদি আ যোগ করি সেক্ষেত্রেও আমরা পাচ্ছি আ। প্রথম উদাহরণ দেখো, শশ যুক্ত অঙ্ক শশাঙ্ক। এই উদাহরণ নিশ্চয়ই তোমরা বইতে ইতিমধ্যেই পড়ে ফেলেছ। তাহলে কি করে এই শশাঙ্ক রূপটি এলো? দেখো, শশকে আমি ভেঙেছি ব্যঞ্জন এবং স্বরবর্ণ পৃথক পৃথক করে করে বর্ণ বিশ্লেষণ করেছি, তার শেষ বর্ণ পেয়েছি অ, আবার অঙ্ক কথাটির পূর্ব বর্ণ পেয়েছি অ। আমরা একটু আগেই চার্টে দেখেছি অয়ের সঙ্গে অযোগ করলে কি হয় না আ। তাহলে শশতে একটা আকার চলে এলো, শশা হয়ে গেল। আর পরে যে অবস্থানটি রয়েছে আমি তো আগেই বলেছি এর কোনো পরিবর্তন হয় না, তাই যেমন আছে তেমন বসে গেল, অর্থাৎ শশাঙ্ক রূপটি আমরা এভাবে পেয়ে গেলাম। এরপর দেখব রস্ব ইর সঙ্গে যদি রস্ব ই আমরা যোগ করি দীর্ঘ ই পাবো, আবার রস্ব ইর সঙ্গে যদি দীর্ঘ ই যোগ করি তাহলেও দীর্ঘ ই পাবো। রস্ব ইর সঙ্গে যদি দীর্ঘ ই যুক্ত করি সেক্ষেত্রে তো পেলাম দীর্ঘ ই। এর উল্টোটা দেখো, একেবারে উল্টো, রস্ব ই নয় দীর্ঘ ই যুক্ত রস্ব ই করলেও আমরা দীর্ঘ ই পাবো। তেমন দুটি দীর্ঘ ই অর্থাৎ দীর্ঘ ইর সঙ্গে দীর্ঘ ই যোগ করলেও আমরা কিন্তু দীর্ঘ ই পাচ্ছি। ঠিক আগের উদাহরণের মতন আমি এখানেও গিরিযুক্ত ইন্দ্রটিকে ভেঙে দেখিয়েছি। তোমরা নিজেরাও অনেক শব্দ এরকম বই থেকে নিয়ে ভেঙে ভেঙে চেষ্টা করবে, দেখবে খুব সহজ, এবং একবার যদি তোমরা এটা করে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের সুবিধাই হবে, তোমাদের কখনো ভুল হবে না, ভুলের সম্ভাবনাটা থাকবে না। এরপরে রস্বউর সঙ্গে রস্বউ যোগ করলে দীর্ঘ উ, রস্বউর সঙ্গে দীর্ঘ উ যুক্ত করলে দীর্ঘ উ, দীর্ঘ উর সাথে রস্বউ যুক্ত করলে দীর্ঘ উ, আবার দীর্ঘ উর সঙ্গে দীর্ঘ উ যুক্ত করলেও দীর্ঘ উ হয়। বিধু যুক্ত উদয়, এখানে বিধুদয়, পূর্ব পদের শেষ বর্ণ রস্যু রয়েছে, আবার পরপদের প্রথম বর্ণ রস্যু রয়েছে, এই দুটি মিলে দেখো দীর্ঘকার হয়ে গেছে। এরপর রি এর সঙ্গে রি যুক্ত করলে ডবল রি হয়, অর্থাৎ দ্বিত্ব রি হয়। তোমরা হয়তো এর আগে পর্যন্ত কখনোই এই দ্বিত্ব রি দেখোনি তেমনভাবে, কিন্তু এর ব্যবহার আছে, সীমিত তাহলেও আছে। উদাহরণ দেখো, পিতৃযুক্ত ঋণম, পিতৃণম, দুটি রি, কিন্তু দেখো কিভাবে বসেছে, একটি রি এর নিচে আরেকটি রি বসে গেছে। তারপর যে সন্ধিটি আমরা পাচ্ছি, স্বরসন্ধির যে বিভাগটি আমরা পাচ্ছি সেটি হলো গুণ সন্ধি, অর্থাৎ অ বা আ বর্ণের পর যদি রস্ব ই দীর্ঘ ই রস্ব উ দীর্ঘ উ রি ডবল রি বা লি থাকে তাহলে উভয় মিলে গুণ আদেশ হয়, অর্থাৎ গুণ হয়ে যায়। এই গুণটি কি? অর্থাৎ অ বা আয়ের পর যদি রি থাকে সেক্ষেত্রে অর হয়ে যাবে, অ বা আয়ের পর যদি লি থাকে তাহলে অল হয়ে যাবে, আবার অ বা আয়ের পর যদি রস্বই বা দীর্ঘই যে কোনো একটি থাকে সেক্ষেত্রে এ হয়ে যাবে, আর অ বা আয়ের পর যদি রস্ব উ বা দীর্ঘ উ থাকে সেক্ষেত্রে উভয়ে মিলে কি হয়ে যাবে না ও হয়ে যাবে। তো প্রথম উদাহরণ আমি দিয়েছি, দেখো, দেবযুক্ত ঋষি দেবর্ষি। তাহলে দেব কথাটিকে ভাঙো, পাচ্ছি কি? বয় হসন্ত, তারপর অ, আবার পরের শব্দটির পূর্ববর্ণ কি? রি। তাহলে অ আর রি যুক্ত হয়ে, এই মাত্র আমরা বলেছি গুণ আদেশ হলে অ আর রি যুক্ত হয়ে কি হয় না অর হয়। তাহলে দেবর্ষি রূপটা কিভাবে এলো নিশ্চয়ই বোঝা গেল। এরপর আমরা পাবো বৃদ্ধি সন্ধি। একটু আগে পড়লাম গুণ, এবার বৃদ্ধি। অঙ্ক নয় কিন্তু, তবু গুণ আছে বৃদ্ধি আছে, বেশ মজারই তাই না বিষয়টা। বৃদ্ধি সন্ধিতে দেখব যে অ বা আ বর্ণের পর যদি এ ও ওই ও থাকে তখন বৃদ্ধি আদেশ হয়। কেমন জিনিসটা? অ বা আ তার সঙ্গে এ বা ওই যদি যুক্ত করি তাহলে ওই পাবো, অ বা আ তার সঙ্গে যদি ও বা ও যুক্ত করি তাহলে ও পাবো। উদাহরণ দিয়েছি, অদ্যযুক্ত এ ব অদ্বৈব, সদাযুক্ত ওদনম সদৌদনম। এটাকে আর ভেঙে দেখায়নি, কারণ আগেরগুলো আমি প্রত্যেকটি ভেঙে দেখিয়েছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, দেখো নিশ্চয়ই পারবে।
এরপর আসবো ইয়ন সন্ধি, অর্থাৎ ইক এই কথাটির অর্থ হ্রস্ব ই দীর্ঘ উ, হ্রস্ব উ, রি লি, এরপরে অসবর্ণ স্বর থাকলে তাকে কি হবে, জন আদেশ হবে, অর্থাৎ জ ব র ল আসবে। সহজ কথায় কি বলবো, হ্রস্ব ই স্থানে অন্তীয় জ, হ্রস্ব উ স্থানে বয় হসন্ত, রি স্থানে রয় হসন্ত, লি স্থানে লয় হসন্ত আসে। কখন না, আগে যদি অসবর্ণ থাকে। একটু আগে সবর্ণ বলেছি যে একই উচ্চারণ স্থান যাদের তারা সবর্ণ, তাহলে একই উচ্চারণ স্থান নয় যাদের, সেরকম যা বসুক সেক্ষেত্রেই কি হবে, এই নিয়মটি প্রযুক্ত হবে। তাহলে প্রথম উদাহরণে দেখো, যদি যুক্ত ওপি ভেঙে দিয়েছি, যদির শেষ বর্ণ কি আছে, হ্রস্ব ই, আর ই স্থানে আমরা কি বলেছি, অন্তীয় জ হয়। আর তার ক্রাইটেরিয়া কি, অর্থাৎ কি থাকতে হবে, এর কেন এরকম হবে, কোন ক্ষেত্রে এরকম হবে না, যদি পরে অসবর্ণ থাকে, অর্থাৎ হ্রস্বই যদি পূর্ববর্ণের শেষ মানে পূর্বপদের শেষ বর্ণ হয়, তখন পরপদের প্রথম যে বর্ণটি সেটি হ্রস্বই বা দীর্ঘই হওয়া চলবে না, বাদ বাকি অন্য যে কোনো স্বরবর্ণ থাকলেই সেটি তার অসবর্ণ, ফলে আমরা এই নিয়মটি এখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক এভাবেই যদ্যপি কথাটি এলো। এরপর আমরা আসব অয়াদি সন্ধি, অর্থাৎ এচ, এ ও ওই ও, এই চারটিকে আমরা বলবো এচ। এই এচ এর পর যদি স্বরবর্ণ থাকে তাহলে এ স্থানে অয় হবে, ও স্থানে অব হবে, ওই স্থানে আই হবে এবং ও স্থানে আব হবে। দেখো একটি উদাহরণ দিয়েছি, সে যুক্ত আতে, তাহলে সেকে যদি আমরা ভাঙি তাহলে তালিবস্বয় জফল হসন্ত যোগ এ আসছে, আর এর স্থানে আমি কি বলেছি, অয় হয়। কখন হয় না, তার পরে যখন স্বরবর্ণ থাকে, যে কোনো স্বরবর্ণ থাকতে পারে, তাহলে এই এরপর কি স্বরবর্ণ আছে, আ, তাহলে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হলো, আমরা এই নিয়মটা এখানে খাটাতে পারি। তাই জন্য দেখো, শয় হসন্তর পর অয় এসছে, তাহলে শয় হলো, আর আ এলো, যেমন ছিল আগে, আর তো ছিলই, তাহলে শয়া আর তে তো পড়েই ছিল, বসিয়ে দিলাম, তো রূপটি এভাবে শয়াতে হলো। ঠিক তেমনভাবেই ভো যুক্ত ইতা, ভোতে ও আছে, ও এর জায়গায় কি আসবে, অব, তারপর হিতা। রই মানে ওই আছে, ওই এর স্থানে আই এসছে, তাহলে রায়ে হয়ে গেল এভাবে। আবার ও, নৌ এর ক্ষেত্রে ও আছে, তার সঙ্গে আ যুক্ত করে আমরা নাবা, কারণ নৌয়ের ও এর ক্ষেত্রে আব এসেছিল, তাহলে নাব, তার সঙ্গে আ যুক্ত হয়ে নাবা। এরপর বলেছে এ বা ও যদি থাকে পূর্বপদে, সেক্ষেত্রে পরে যদি অ থাকে, অর্থাৎ পূর্ব পদের শেষ বর্ণ যদি এ অথবা ও হয়, তাহলে পরপদের প্রথম বর্ণ যদি অ থাকে, সেক্ষেত্রে সেই অটি লুপ্ত অকারের রূপ নেয়, অর্থাৎ অটি লোপ পায়, কিন্তু তার অস্তিত্ব বা তার উপস্থিতি বোঝানোর জন্য সে লুকিয়ে পড়ে একটি ছোট্ট লুপ্ত অয়ের আকার নেয়। কেমন, লতে যুক্ত অত্র, লতেতে এ আছে আর অত্রর অ আছে, তাহলে এই ক্রাইটেরিয়া এখানে হচ্ছে, তাই এরপর যেহেতু অ আছে, এই অটি কি হয়ে যাবে, লুপ্ত অ হয়ে যাবে, এতে অত্র, এমন হবে। এছাড়াও বিশেষ বিশেষ কিছু সন্ধি থাকে, সেগুলি অনেক উদাহরণ আছে, আমি কয়েকটি দিয়েছি, সেগুলি একটু দেখবে তোমরা। স্ব যুক্ত ইর, স্বৈর, পরম যুক্ত ঋত, পরমর্ত, শীত যুক্ত ঋত, শীতার্ত, প্রযুক্ত ঊঢ়, প্রৌঢ়, প্রযুক্ত এজতে, প্রেজতে ইত্যাদি। আর কি আছে, নিপাতনে সিদ্ধ সন্ধি। এতক্ষণ আমরা অনেক নিয়ম পড়েছি, স্বরসন্ধিরই অনেকগুলো নিয়ম পড়েছি। যখন কিছু সন্ধি তার রূপটা নিষ্পন্ন হয় ঠিকই, কিন্তু পূর্বের উল্লেখ করা কোনো নিয়মই সে মানে না। বোঝা গেল যে এতক্ষণ আমরা যে নিয়মগুলি পড়লাম, সেই নিয়মগুলি যখন মানা হবে না, সেই নিয়ম অনুসারে যখন কোনো সন্ধি হবে না, নিয়ম বহির্ভূত এটি, তখন তাকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ সন্ধি। তার দুটি উদাহরণ আমি দিয়েছি, কুল যুক্ত অটা, কুলটা, মনস যুক্ত ঈশা, মনীষা ইত্যাদি। তোমরা বইতে আরো অনেক উদাহরণ পড়বে, একটু পড়বে।
আর কি? আর আছে সন্ধি নিষেধ। সন্ধি নিষেধ কিছু কিছু ক্ষেত্রে সন্ধি হয় না, দুটি পদকে পাশাপাশি রাখা হয়, দ্রুত উচ্চারণ হয়, কিন্তু তাদের মধ্যে সন্ধি হয় না। এরকম কিছু সন্ধির উদাহরণ আমি দিয়েছি। অ যুক্ত অদ্যাপি, দেখো শুধুমাত্র যোগ চিহ্নটা উঠে গেছে, অ অদ্যাপি যেমন ছিল তেমনই রয়ে গেল। সন্ধির আগে যেরম ছিল, সন্ধি যুক্ত হয়েও ঠিক তেমন রয়ে গেল। উ যুক্ত উমেশ, উমেশ, উমেশ রয়ে গেল। আমরা কিন্তু দীর্ঘ উ করে মেষ এরম উমেশ লিখতে পারলাম না, অর্থাৎ দীর্ঘ করতে পারলাম না। সাধু যুক্ত ইমৌ, দুটি রস্ব উ এবং রস্ব ই রয়েছে, তবুও এখানে কোনো সন্ধির নিয়ম খাটলো না। তো এরকম কিছু ক্ষেত্র আছে, সেক্ষেত্রে সন্ধি হয় না। এরও অনেক উদাহরণ তোমরা বইতে পাবে, আশা করি সেগুলো পড়ে নেবে। আজ এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে তোমাদের ব্যঞ্জন সন্ধি পড়াবো। তাহলে এই পর্যন্তই রইল আজ।